জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন আধ্যাত্মিকমূলক পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমলকি একাদশী 2026 সালে কবে পড়েছে, একাদশী তিথি কটা থেকে কটার মধ্যে থাকবে এবং ঠিক এই একাদশী পালনের ফলে কি কি পুণ্য ফল আমরা জীবনে পেতে পারবো, এছাড়াও বন্ধুরা এই আমলকি একাদশীর পবিত্র ব্রতকথা আজকের এই পর্বে আমরা শ্রবণ করব। তো তার আগে আমরা জানব যে আমলকি একাদশী কবে পড়েছে 2026 সালে, এছাড়াও এই তিথি কটা থেকে কটা পর্যন্ত থাকবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। তাই বলি অবশ্যই সম্পূর্ণ আপডেটটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। বন্ধুরা, একাদশী এমন এক তিথি যে তিথিতে কিন্তু স্বয়ং বিষ্ণুদেব আমাদের মনুষ্যলোকে কিন্তু আসেন এবং আমাদেরকে কিন্তু সম্পূর্ণ ছোটোখাটো কর্মের মাধ্যমে আমাদেরকে কিন্তু বড়সড় সফলতা পাইয়ে দেন। এছাড়াও সংসারে সুখ স্থায়িত্ব একাদশী তিথি পালনের মাধ্যমে কিন্তু আমরা পেতে পারি। নানান রকম জন্মান্তরের পাপ একান্তই কিন্তু ক্ষয় হয় বলে মানা হয়। তো বন্ধুরা, প্রথমেই বলি একাদশী অর্থাৎ এই আমলকি একাদশী পড়েছে আগামী 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার। এই দিন পড়েছে আমলকি একাদশী। এবারে বিষয়টি হচ্ছে একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি 2026 দিবাগত রাত 12টা বেজে 33 মিনিটে এবং এই একাদশী তিথিটি শেষ হচ্ছে আগামী 27শে ফেব্রুয়ারি 2026 রাত্রি 10টা বেজে 32 মিনিটে। এছাড়া বন্ধুরা, এই তিথি পালন করলে কিন্তু জীবনে নানান রকমের সমস্যা থেকে যেমন মুক্তি পাওয়া যায়, তেমনই কিন্তু গৃহদোষ এছাড়াও বাস্তুদোষ নানান রকম পাপ থেকে কিন্তু একান্তই মুক্ত হওয়া যায়। বন্ধুরা, এমন মনে করা হয় যে বা যেই ভক্ত প্রতি একাদশী পালন করে তার জীবনে কিন্তু দুঃখ দারিদ্রতা অনেকাংশেই কিন্তু কম হয়। এবারে বিষয়টি হচ্ছে আমলকি একাদশীর পারণ মুহূর্ত কখন, অর্থাৎ পারণ বেলা কখন রয়েছে। তো দেখুন, পারণ বেলাটি রয়েছে তার পরের দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026 শনিবার ভোর 5টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 19 মিনিটের মধ্যে কিন্তু যে কোনো খাদ্য গ্রহণ করে আপনারা এই একাদশী তিথি বা একাদশী ব্রত আপনারা ভঙ্গন করবেন তথা সমাপ্ত করবেন। তো চলুন বন্ধুরা, এবারে মূল কাহিনীতে প্রবেশ করা যাক এবং এই আমলকি একাদশীর পবিত্রময় ব্রতকথাটি শ্রবণ করা যাক। কারণ বন্ধুরা, ব্রতকথা শ্রবণের মাধ্যমেও কিন্তু একাদশীর পূর্ণ ফল পাওয়াও কিন্তু সম্ভব। আপনারা যদি বিশ্বাস এবং ভরসা ভক্তি বজায় রেখে যদি এই ব্রতকথাটি শ্রবণ করেন, জীবনের নানান রকমের সমস্যা নিবারণ হবে। শ্রীহরির কৃপায় সংসারে সুখ সৌহার্দ্য এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুরা, এই দিনে কররত তথা কর্মরত ছোটোখাটো ভুলও কিন্তু জীবনের নানান রকম সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই এই দিনে মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, এছাড়াও বন্ধুরা অসৎ পথে থাকা, আমিষ জাতীয় আহার গ্রহণ করা, এমনকি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা সম্পূর্ণ কিন্তু নিষিদ্ধ এবং এটি আমাদের জীবনে কিন্তু নেতিবাচক প্রভাবগুলোকে কিন্তু ডেকে আনে তথা আকর্ষিত করে। তাই এই কাজগুলি করা থেকে বঞ্চিত থাকুন। অবশ্যই সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করে সম্পূর্ণ নিষ্ঠা এবং ভক্তি সহকারে সঠিক নিয়ম অবলম্বন করে এই আমলকি একাদশীর পবিত্রময় ব্রতটি পালন করুন। বন্ধুরা, প্রাচীনকালে বৈদেশী নামে একটি অতি সমৃদ্ধ নগরী ছিল। সেখানে রাজা চৈত্ররথ রাজত্ব করতেন। সেই রাজ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সকলেই খুব ধার্মিক প্রকৃতির ছিলেন। রাজা নিজে ছিলেন অত্যন্ত বিষ্ণু ভক্ত এবং প্রজারাও সবাই একাদশী ব্রত পালন করতেন, প্রত্যেকটি একাদশী। একবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই আমলকি একাদশী তিথি উপস্থিত হলো বা এই দিন এলো।
রাজা ও প্রজারা ধুমধাম করে মন্দিরে গিয়ে আমলকি বৃক্ষের পূজা শুরু করলেন। তারা আমলকি গাছের তলায় কলস স্থাপন করে পঞ্চরত্ন ও সুগন্ধি দিয়ে পূজা করে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। সেই সময় সেখানে এক নিষ্ঠুর ব্যাঘ বা শিকারী খাবারের সন্ধানে এসে পৌঁছায়। সে ক্ষুধায় কাতর ছিল, কিন্তু মন্দিরের সেই ভক্তিপূর্ণ পরিবেশ দেখে সে কৌতূহলী হয়ে দূরে বসে একাদশী পূজা এবং সারা রাত জেগে হরিনাম সংকীর্তন দেখতে থাকে। সে নিজে পূজা না করলেও অনিচ্ছাকৃতভাবে সারা রাত উপবাস করে সে পুণ্যময় ব্রত কথা শ্রবণ করল। কিছুকাল পরে সেই ব্যাধের মৃত্যু হয়, কিন্তু আমলকি একাদশীর সেই অনিচ্ছাকৃত ব্রত পালনের প্রভাবে সে পরজন্মে এক রাজকুলে জন্মগ্রহণ করে। তার নাম হয় রাজা বসুরথ। তিনি অত্যন্তই বীর এবং দয়ালু রাজা হিসেবে পরিচিত হন। একদিন রাজা বসুরথ শিকারে গিয়ে পথ হারিয়ে ফেলেন এবং বনের মধ্যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তখন একদল দস্যু তাকে আক্রমণ করতে আসে। দস্যুরা যখন রাজাকে মারতে তরবারি তোলে, তখন রাজার শরীর থেকে এক এক দিব্য জ্যোতির্ময়ী দেবী আবির্ভূত হন। সেই দেবী দস্যুদের বিনাশ করে রাজাকে রক্ষা করেন। রাজা জেগে ওঠে যখন মৃত দস্যুদের দেখেন। তখন সে অবাক হয়ে ভাবেন, কে তাকে বাঁচালেন? তখন আকাশবাণী হয়, হে রাজন, পুনর্জন্মে আমলকি একাদশীর দিন তোমার সারা রাত জাগরণ এবং উপবাসের ফলেই আজ ভগবান শ্রীহরি তোমাকে রক্ষা করলেন। তো বন্ধুরা, এই কাহিনী থেকে বোঝা যায়, যদি কেউ ভক্তি ভরে বা এমনকি না জেনেও এই আমলকি একাদশী ব্রত পালন করে, তবে স্বয়ং শ্রী ভগবান বিষ্ণু তাকে ইহাকালে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবং পরকালে মোক্ষ দান করেন। বন্ধুরা, এমত মনে করা হয় এই দিনে যদি আপনারা গৃহে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রীহরি বিষ্ণুর যদি পূজা আরাধনা করেন এবং পুজো করার সময় অবশ্যই আপনারা মনে রাখবেন ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি অবশ্যই 108 বার পূর্ণ ভক্তি ভরে শ্রবণ করবেন, জপ করবেন। এই কাজগুলি করলেও কিন্তু শ্রী বিষ্ণুর কৃপা প্রাপ্তি হয়। এই আমলকি একাদশীর দিন এতটাই মহত্বপূর্ণ পুরাণ শাস্ত্রে। বন্ধুরা, আশা করছি আজকের এই পবিত্রময় পর্বটি আপনাদের মনোগত হতে পেরেছে। আজকের এই পর্বটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অবশ্যই লিখে যাবেন। রাধারানীর কৃপায়, শ্রীহরির কৃপায় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা রোগ ব্যাধি জীবন থেকে দূর হবে এবং সুখ শান্তি সৌহার্দ্য একান্তই প্রাপ্তি ঘটবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই রুদ্রবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সর্বদা সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।